নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আমি সবিতা। আজ নিয়ে আসলাম বাঁধাকপির মহারানি। বাঁধাকপির মহারানি কিভাবে করব সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একঘেয়েমি বাঁধাকপি খেতে যখন আর ভালো লাগবে না, অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বাঁধাকপির মহারানি ট্রাই করে দেখতে পারো। এখানে আমি বাঁধাকপির যে মাঝের অংশটুকু আছে সেখান থেকে কিন্তু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন আমি বাঁধাকপির টুকরোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। তো এইভাবেই আমি 4 টুকরো বাঁধাকপি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে 4 মগজ। এখানে আমি 4 মগজ দিয়ে দিচ্ছি 3 চামচ। তোমরা চাইলে এখানে কাজুও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি বেসন। তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে জল অবশ্যই দিবে, একসঙ্গে জল দিলে পাতলা হয়ে যেতে পারে। তা আমি একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকমই হবে। এখন আমি এটা সাইডে রেখে দিলাম। এখন দেখে নিচ্ছি, হ্যাঁ, বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন বাঁধাকপির টুকরোগুলো বেসন দিয়ে ভেজে নিচ্ছি। আমি হাতা আর চামচ দিয়ে এইভাবে করে নিলাম যাতে তেলের ছিটাটা গায়ে না আসে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা তেজপাতা। 2-3 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি পেস্টের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই সামান্য পরিমাণেই কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা বাঁধাকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি মিডিয়াম আঁচেই কিন্তু ফুটিয়ে নিচ্ছি।
তো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো বাঁধাকপির মহারানি একদম রেডি, পরিবেশনের জন্য রেডি করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।